বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণে ভারতীয় বক্তা এবার ইয়াসিন মাওলানা তিনি কিন্তু আবরারকে নিয়ে মুখ খুলেছে। কি বলতেছে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এছাড়াও বুঝুন। বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে, সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের দিনে। জিনার দাওয়াত দিচ্ছ, জিনার প্রমোট করছো, যে মেয়েটাকে ভালো লাগবে, ফিল হবে এই মেয়েটাকে ভালো লাগছে। কোন ধরনের নিজেদিকে ভাইরাল হবার জন্য কতটা নিচে নামতে পারে আল্লাহ ছাড়া কেউ। যারা আমাদেরকে গালি দেয়, আমি তাদেরকে অনুরোধ করছি, দিমাগ আর দিল দিয়ে ভাববে। আমাদের পুরো চরিত্র নেচারটাকে তোমরা মাপো। শুধু এইখানে নয়, আমি লোহাপুরে এসে আমার মাপলে হবে না। আপনি আমার গ্রামে আসুন, আমার মাদ্রাসায় আসুন, আমার এলাকায় এসে আমার চরিত্র মাপুন। আর এদের চরিত্র ফুটে উঠছে। বাংলাদেশের কোনো একজন ভক্ত পাঠিয়েছে একটা ভিডিও, একজন হুজুর আছে, সে দেখছি একটা মঞ্চ তৈরি করেছে, মেয়েরা বসে আছে, মাইক হাতে নিয়ে সে প্রেমের প্রমোট করছে। কি প্রমোট? কোনো মেয়েকে ভালো লাগে, জানবে সেটাই তোমার জন্য ভালোবাসা। তো তাকে বলতে চাই, ওরে হারামখোর, তোর মা যদি বাজারে যায় আর যদি কেউ বলে তোর মাকে ভালো লেগেছে, তা তার বউ হবে? যুদ্ধের কারণে সমাজ তলা নিতে যাচ্ছে। ইসলামী শরীয়তে যে প্রেমটা বলতে চাইছে, আল্লাহর কসম করে বলছি হারাম, না জায়েজ। প্রেম জায়েজ কথা, মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সঙ্গে জায়েজ আছে, দাদুর সঙ্গে, দাদির সাথে, বাপের সাথে, মায়ের সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে প্রেম জায়েজ আছে। কিন্তু একটা পর নারীর সঙ্গে একটা পর পুরুষ প্রেম করবে, হারাম এবং না জায়েজ। শুনে নেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, দুনিয়াতে এমন একটা সময় এসে দাঁড়াবে, হারাম আওলাদে ভরে যাবে। আর সেই হারাম আওলাদগুলো হবে এই ধরনের হুজুরদের দ্বারা। আমি ওই বাংলাদেশের আসিফকে বলবো, শোনো, ইস্তেগফার করো, জাতির কাছে ক্ষমা চাও যে জাতি আমি ভুল করে ফেলেছি। তোমার এই ভাষণের কারণে, তোমার এই প্রমোটের কারণে যতগুলো ছেলে জিনায় লিপ্ত হবে, সমস্ত পাপের ভার কিয়ামতের দিনে তোমাকে নিয়ে হাজির হতে হবে কিয়ামতের ময়দানে। দর্শক আপনারা শুনেছেন অবশ্যই মাওলানা ইয়াসিন সাহেব তিনি কি বলেছেন আবরারুল হককে নিয়ে। দর্শক আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক এই ছিল আজকে ভিডিও, আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।